ক্লাস 8-এর ম্যাথমেটিক্স কোর্সের 2 এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব। তো এখানে কোশ্চেন নাম্বার 1-1-এ প্রথমে আমাদের কিছু তথ্য দেওয়া রয়েছে। সেগুলো রয়েছে যে 23 দিন একটা স্কুলে পঠন পাঠানো হয়েছে, সেখানে কতজন ছাত্রছাত্রী প্রতিদিন উপস্থিত ছিল সেই 23 দিনের একটা লিস্ট দেওয়া হয়েছে, কিন্তু এখানে তথ্যের মধ্যে 22টা নাম্বার রয়েছে। ঠিক আছে, তো এখানে আমাদের পরপর এদের সাজাতে হবে। তো আমরা ছোটো থেকে সাজিয়ে নেব। প্রথমে আছে 5, তারপরে রয়েছে 15, তারপরে রয়েছে 38, তারপরে 42, তারপরে রয়েছে 43, তারপরে 47, তারপরে 51। তো আমরা লিখে নিয়েছি নাম্বারগুলো। 5, তারপরে এখানে রয়েছে 15, তারপরে 38, তারপরে 42, তারপরে 43, তারপরে 47। এবার এই নম্বরগুলো কতবার করে রয়েছে সেটা দেখতে হবে। তো 5 এখানে একবারই রয়েছে, ওই জন্য ট্যালি মার্কের ঘরে একটা দাগ হবে, আর এখানে হবে 1। 15 একটা রয়েছে, তাহলে এখানে একটা দাগ হবে, এখানে হবে 1। 38 সেটাও একটা রয়েছে, তাহলে একটা দাগ হবে, এখানে হবে 1। 42 এটাও একটা রয়েছে, ঠিক আছে, তাহলে এখানে একটা দাগ আর এখানে 1। 43 রয়েছে 4টে, তাহলে 4টের জন্য 1 2 3 4, 4টে দাগ হবে, আর এখানে হবে 4। 47 রয়েছে 6টা, 6টার জন্য 1 2 3 4, যেই 4টে হবে 5 নম্বর দাগটা কিন্তু এইরকমভাবে হবে, ঠিক আছে। তারপরে 6, তাহলে আমরা 6 রয়েছে, তো 6টা দাগ এইভাবে কাটবো, ঠিক আছে। 1 2 3 4, 4টে করার পর একটা দাগ কাটতে হবে, এটা হচ্ছে 5 নম্বর দাগ, তারপরে এটা হচ্ছে 6, ঠিক আছে। 51 রয়েছে 8টা, তাহলে 8-এর ক্ষেত্রে তোমরা নিজেরাই বেরিয়ে যাবে। 1 2 3 4, 4-এর পর 5 নম্বর দাগটা হবে এরকম 6, তারপরে হলো 7, তারপরে হলো 8। 5 হয়েছে 6 7 8 8। এবার এগুলো যোগ করলে আমরা বুঝতে পারবো যে ডেটা রয়েছে, মানে তথ্য রয়েছে 22 দিনের তথ্য। 8 6 14, 4 18 19 20 21 22, টোটাল হচ্ছে 22। তাহলে টোটাল 22 দিনের তথ্য দেওয়া রয়েছে, কিন্তু অঙ্কে বলা হয়েছে 23 দিনের পঠন পাঠন, একদিন মিস্টেক। 5 6 7 8। স্টার্টিংটা হচ্ছে 0। তাহলে প্রথমে আমাদের রয়েছে 5 রয়েছে কটা, একটাই রয়েছে, তাহলে এই 1-এর এখানে আমাদের একটা দাগ আসবে, ঠিক আছে। এটা হচ্ছে 1-এর দাগ, তাহলে এটা 5 রয়েছে, মানে 5 জন ক্লাসে এসেছে একদিন, ঠিক আছে। এরপরে আবার 15 জন ক্লাসে এসেছে আরও একদিন, তাহলে নেক্সট যেটা হবে সেটা পরেরটা হচ্ছে 15, কিন্তু সেম থাকবে, মানে এদের হাইটটা সেম থাকবে। 5-এর পর 15, 15-এর পরে 38, 38ও সেম হবে, কারণ 4টে আমাদের পরপর একই রয়েছে, এটা 38। তারপরে 42, 42ও 1 রয়েছে, তাহলে এটাও হবে সেম হাইটের, ঠিক আছে। এই মানটা 1 যেহেতু, ওপরের মানটা, এদিকের মানটা হচ্ছে আমাদের কত, দিন সংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দিন সংখ্যা, আর এই দিকটা রয়েছে আমাদের ছাত্রছাত্রী সংখ্যা। এরপরে আমাদের রয়েছে 43, 43 রয়েছে আমাদের 4টে, তাহলে 4 নম্বর ঘরে আমাদের যেতে হবে, এই 4 নম্বর ঘর। তাহলে এইটা হচ্ছে আমাদের 43। এরপরে রয়েছে 47, 47 6টা রয়েছে, তাহলে 6 নম্বর ঘরে যেতে হবে। 6 নম্বর ঘরে হচ্ছে আমাদের এরকম জায়গায় হবে 43, এই 43 হয়ে গেছে, এটা হবে 47, ঠিক আছে।
তোমরা পেন দিয়ে করবে না, এটা স্কেল দিয়ে করবে, ঠিক আছে। নেক্সট রয়েছে আমাদের 8, তাহলে 8-এ রয়েছে, এইখানে হবে 8, আটে রয়েছে 51। তাহলে এইটা হচ্ছে আমাদের স্তম্ভ চিত্র, কোশ্চেন নাম্বার 1-এর স্তম্ভ চিত্র। এরপরে রয়েছে কোশ্চেন নাম্বার 2তে বলা রয়েছে যে আমাদের শ্রেণীর 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার একটা স্তম্ভচিত্র তৈরি করেছে, দেওয়া রয়েছে। এই স্তম্ভচিত্র দেখি এবং নানা প্রশ্নের উত্তর খুঁজি। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে, স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে। তাহলে এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে কতজন রয়েছে জিজ্ঞাসা করেছে আর কতক্ষণ রয়েছে। তাহলে আমাদের জন সংখ্যাটা লিখতে হবে কত, আর কত ঘন্টা ধরে তারা কাজ করে, এটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হচ্ছে 2-1। তাহলে 2-1-এ হবে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে 8 জন ছাত্রছাত্রী 2 ঘন্টা করে কাজ করে। 8 জন ছাত্রছাত্রী 2 ঘন্টা করে কাজ করে। নেক্সট আছে যেটা রয়েছে 12 জন ছাত্রছাত্রী, তাহলে 12 জন ছাত্রছাত্রী কাজ করছে 3 ঘন্টা করে। নেক্সট রয়েছে আমাদের 14 জন ছাত্রছাত্রী করছে কাজ 4 ঘন্টা করে। আর নেক্সট আমাদের 6 জন ছাত্রছাত্রী করছে 5 ঘন্টা করে কাজ করছে। তাহলে কোশ্চেন নাম্বার 1-এর অ্যান্সার হয়েছে। নেক্সট 2 এর অ্যান্সার হবে যে কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে। তো এটা তোমরা ছবি দেখে ভালো করে লক্ষ্য করো, কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করতে হবে। সবচেয়ে বেশি ছুটির দিনে বলেছে, সবচেয়ে বেশি সময়, বেশি জন নয় কিন্তু, ঠিক আছে, বেশি সময় চেয়েছে। তাহলে এই সময়গুলোর মধ্যে বেশি সময় কোনটা? 5 ঘন্টা। তাহলে বেশি সময় কাজে সাহায্য করে 5 ঘন্টা সাহায্য করে কারা, কতজন? 6 জন। তাহলে 2 নম্বর অ্যান্সার হবে 6 জন ছাত্রছাত্রী সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে। কোশ্চেন নাম্বার 3তে বলেছে যে প্রতি ছুটি দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে সাহায্য করে কতজন। তাহলে 2 ঘন্টা করে সাহায্য করছে 8 জন। তাহলে 2 ঘন্টা করে সাহায্য করে কতজন পেলাম আমরা? 8 জন। তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার। এরপরে রয়েছে কোশ্চেন নাম্বার 2 এর 3। এবার 3 নম্বরে চলে আসি আমরা। নিচের পায়চিত্র প্রশ্নের উত্তর খুঁজি। শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করেন তার পায়চিত্র দেওয়া আছে। প্রথমে বলেছে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি। তো লোকসঙ্গীতটা আমরা দেখতে পাচ্ছি 20%। তো কত অংশ বলেছে, তো অংশ বলেছে মানে ভগ্নাংশ বের করতে হবে আমাদের। তাহলে লোকসঙ্গীতের মানে ফার্স্ট যে কোশ্চেনের অ্যান্সারটা হবে বৃত্তাকার ক্ষেত্রের বলেছে 20%। তো 20% মানে পার্সেন্ট যদি আমরা তুলে দিই তাহলে এটা হবে 20/100, মানে 2 1 2, 5 2 10, মানে 1/5 অংশ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা ভালো করে লিখে নেবে পুরোটা, যে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের 1/5 অংশ। এটা তোমরা উত্তরে অবশ্যই লিখে নেবে। 2 নম্বর থেকে বলা হয়েছে পায়চিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি বলেছে। সবচেয়ে বেশি বড় পায়চিত্রের মধ্যে বড় বক্স কোনটা রয়েছে? এই লালটা রয়েছে বড়, 40%। তাহলে এর নামটা শুধু জিজ্ঞাসা করেছে যে কোন ধরনের। তাহলে আধুনিক সঙ্গীতের শ্রোতা। তাহলে 2 এর অ্যান্সার হবে আধুনিক সঙ্গীতের শ্রোতা। 3 নম্বর অ্যান্সার বলেছে, জিজ্ঞাসা করেছে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম। তাহলে এখানে আমরা কম দেখতে পাচ্ছি ধ্রুপদী।
ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম। নেক্সট কোশ্চেন বি, 3-এর বি। তাহলে 3-এর বিতে প্রথমে আমরা দেখতে পাবো যে একটা আবার পায়চিত্র দেওয়া রয়েছে, সেখানে বিভিন্ন দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তার পায়চিত্র দেওয়া রয়েছে। তো পায়চিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ জিজ্ঞাসা করেছে। খবরের দর্শক হচ্ছে আমাদের 20 ডিগ্রি। তো 20 ডিগ্রিটা কত অংশ, মানে টোটালটার মধ্যে 20 ডিগ্রিটা কত, ঠিক আছে। তাহলে খবরের দর্শক 20 ডিগ্রি। 20 ডিগ্রি টোটাল কত ডিগ্রি? টোটাল হচ্ছে একটা বৃত্ত মানে 360 ডিগ্রি, কাটাকাটি করলে 1/18, 1/18 অংশ। তাহলে খবরের দর্শক হচ্ছে 1/18 অংশ কিসের? সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের 1/18 অংশ। তাহলে এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, কোন ধরনের অনুষ্ঠানে দর্শক সবচেয়ে বেশি বলেছে? সবচেয়ে বেশি হচ্ছে 240 ডিগ্রি। তো 40 ডিগ্রিতে নাম রয়েছে প্রমোদমূলক, তাহলে এই অ্যান্সারটা হয়ে যাবে প্রমোদমূলক। নেক্সট নাম্বার 3, কোন ধরনের অনুষ্ঠানে দর্শক সবচেয়ে কম হচ্ছে 10 ডিগ্রি। 10 ডিগ্রিটা হচ্ছে তথ্যমূলক, তাহলে তথ্যমূলক হচ্ছে 3। 4-এ বলা হয়েছে মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন। মোট দর্শকের কত অংশ? তাহলে খেলাধুলা হচ্ছে 90 ডিগ্রি আর টোটালটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে কাটাকাটি করলে 9-9, 4-9, 36, মানে 1/4 অংশ হচ্ছে কি খেলাধুলার অনুষ্ঠান দেখেন। কোশ্চেন নাম্বার 4-এ বলেছে যে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের শতকরা হিসাব একটা দেওয়া রয়েছে। বিষয় রয়েছে বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, ভারী শিক্ষা ও হাতের কাজ। প্রাপ্ত নম্বর প্রথমে শতকরায় দেওয়া রয়েছে 15, 20, 30, 15, 20। তো এইরকম তোমাদের একটা ছক করতে হবে, যে আমি ছকটা করে নিয়েছি। 4টে ছক হবে। একটা হচ্ছে বিষয়, প্রাপ্ত নম্বর শতকরা দেওয়াই রয়েছে। নেক্সট আমাদের ভগ্নাংশে বের করতে হবে, সেটা ভগ্নাংশটা কত হচ্ছে, আর কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি এর এটা কত অংশ। তাহলে ফার্স্ট যে বিষয়টা রয়েছে এখানে, তো সেটা আমরা লিখব বাংলা বিষয়। বাংলা বিষয়ে সে নম্বর পেয়েছে 15 নম্বর। তাহলে এটা শতকরাতে দেওয়া রয়েছে। শতকরা মানে টোটালটা যোগ করে যতগুলো দেওয়া রয়েছে মার্কস সম্পূর্ণ মিলিয়ে হচ্ছে 100 আসছে। তাই 100-র মধ্যে সে 15 রয়েছে। তাহলে এটা কাটাকাটি যদি আমরা করি তাহলে এটা পাচ্ছি 5 দিয়ে কাটতে হবে, 3×5 = 15 আর 5×20 = 100, মানে 3/20। এবার এখানে 360 ডিগ্রি এর মধ্যে এটা কত অংশ হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে 0 0 কাটছে, 18 2 36, 3 18 54, তাহলে 54 ডিগ্রি আসছে আমাদের বাংলা বিষয়ের কোণের মান। নেক্সট বিষয় রয়েছে ইংরেজি। তাহলে ইংরেজিতে রয়েছে 20। এবার 20-র মধ্যে 20 রয়েছে 100-র মধ্যে, তাহলে কাটাকাটি করলে এটা হচ্ছে আমাদের 1/5। তাহলে 1/5কে 360 দিয়ে গুণ করলে আমরা পাবো 5 7 35, 5 2 10, 72 ডিগ্রি। নেক্সট নাম্বার 3-তে রয়েছে অঙ্ক। অঙ্কতে তার রয়েছে 30 পেয়েছে, কতর মধ্যে? 100-র মধ্যে। তাহলে 100-র মধ্যে 30 রয়েছে, 0 0 কাটলো, এটা 3/10। 360কে 3/10 দিয়ে কাটাকাটি করলে 0 কাটলো, 3 36-এ 108 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 108 ডিগ্রি। নেক্সট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পরিবেশ। তো পরিবেশে সে পেয়েছে 15, কততে? 100-তে। তাহলে 15 পেয়েছে 100-তে,
কাটাকাটি করলে 3 আর এটা 20, 3/20, 360 দিয়ে 3/20-কে গুণ, 0 0 কাটলো, 18 দুগুণে 36, 3 18 54 ডিগ্রি। নেক্সট আমাদের আরেকটা বিষয় রয়েছে, সেটা রয়েছে শারীর শিক্ষা ও হাতের কাজ। তাতে পেয়েছে 20 নম্বর, 20 পেয়েছে কততে? 100-তে। 5 20 100, 1-এর 5, তাহলে এটা 360-এর মধ্যে কত হবে? 1-এর 5, 5 দিয়ে কাটলে 72, তাহলে 72 ডিগ্রি আসছে। তাহলে আমাদের কোণগুলো আসছে 54, 72, 108, 54 আবার 72। এই কোণগুলোই আমাদের বৃত্তের মধ্যে বসাতে হবে। তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে নেব। কম্পাসের সাহায্যে এরকম একটা করে বৃত্ত তোমরা এঁকে নেবে। এবার এই বৃত্তের মধ্যবিন্দু থেকে একটা দাগ যোগ করে নিতে হবে। এবার এখানে বসিয়ে আমাদের কোণগুলো টেনে নিতে হবে। ফার্স্ট কোণ রয়েছে 54 ডিগ্রি, 54 দাগ হচ্ছে 50, আর 4 ঘর এখানে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 54 ডিগ্রি। 54-এর পরে রয়েছে 72 ডিগ্রি, এটা আমরা আগে দাগটা যোগ করে নিই। এরপরে এই 54 ডিগ্রির উপরে বসিয়ে, চাঁদাটা বসিয়ে 72 ডিগ্রি অঙ্কন করতে হবে। তাহলে 72 ডিগ্রি দাগ পড়ছে 70, এটা 70, এখান থেকে 2 ঘর মানে এইখানে, তাহলে এইটা হচ্ছে 72 ডিগ্রি দাগ। এরপরে আমাদের যে কোণটা হবে সেটা হবে এখান থেকে, এরপরের থেকে দাগ হবে, এরপরের কোণটা রয়েছে 108 ডিগ্রি, 108 মানে 10-এর 2 ঘর আগে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 110-এর ঘর, 110-এর 2 ঘর আগে, 1 ঘর 2 ঘর, এটা হচ্ছে 108। এটা আমরা এবার যোগ করে নেব 108। 108-এর পরে রয়েছে আবার লাস্টে রয়েছে 72 ডিগ্রি। তো এখান থেকে আমরা লাস্টের আগেটা রয়েছে 54 ডিগ্রি, এখান থেকে 54 ডিগ্রি কোণে যাবে, 54 ডিগ্রি 50 আর 4 ঘর, এটা হচ্ছে 54। পরেরটা হবে 72 ডিগ্রি। ঠিক আছে, লাস্টের কোণটা হচ্ছে 72 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা পাচ্ছি 1 ডিগ্রি এদিক ওদিক হতে পারে, ঠিক আছে? 71 ডিগ্রি আসছে। তাহলে এই কোণগুলো আমরা যেভাবে আমরা বের করেছি মানগুলো, সেগুলো আমরা বসিয়ে নেব। ফার্স্টে হচ্ছে 54 ডিগ্রি, তারপরে হচ্ছে 72 ডিগ্রি, তারপরে রয়েছে 108 ডিগ্রি, তারপরে রয়েছে 54 ডিগ্রি, আর এটা হচ্ছে 72 ডিগ্রি। এবার এই নামটা আমরা দিয়েছিলাম, কী নাম ছিল? বাংলা বিষয় ছিল এটা, তাহলে এটা হয়ে গেল আমাদের বাংলা। এটা আমাদের ছিল ইংরেজি, তাহলে এটা হলো ইংরেজি। আর পরেরটা হচ্ছে নেক্সট হচ্ছে অঙ্ক, তাহলে এটা হচ্ছে অঙ্ক। পরেরটা হচ্ছে পরিবেশ, এটা হচ্ছে পরিবেশ, আর এটা হচ্ছে শারীরিক শিক্ষা ও হাতের কাজ। এইভাবেই তোমাদের পায়চিত্র অঙ্কন করতে হবে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4-এর একটি পায়চিত্র।